না, মাহফিল দুইটা করেছি, কথা বুঝেন তো। না আপনাকে এখানে ধরেন মোনাজাত হইব, তো মোনাজাতটার খুব লম্বা হইব এরকম আশা আমরা না করি। আপনারা কি কিছু সময় বয়ান শুনবেন? কথা কয় না। দুই হাত তুলেন তো, দুই হাত তুলেন জোরে সোরে আল্লাহু আকবার। আওয়াজ নাই, আরো জোরে আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমি এই মাদ্রাসার প্রিন্সিপালকে বলছিলাম যে মুফতি ওলিউল্লাহ সাহেবের পরে বয়ান করতে আমি যাব না, আপনি আমারে মাফ করেন, আমি এই মাহফিলে যাইতে চাই না। এই হুজুরের বয়ানের পরে, হুজুর যে সুর দিয়া বয়ান করে, এই বয়ানের পরে আর বয়ান করণ দরকার হয় না। আজকে যেহেতু সুযোগ পাওয়া গেছে, অল্প টাইম কিছু কথা আপনাকে লাগে কই, কি করেন রাগ হয়ে যাবেন আপনার নাকি বলেন? কথাই কো না, কথাই কো না, চলবো কিছু সময় ওয়াজ। আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। মাহফিলটা তো খুব ভালো। আমার হায়াতে এত সবর করে কোনো মাহফিলে বইছি আর কোনো প্রমাণ নাই। হাইরে খাওয়ার ভিড়, খাওয়ার ভিড়, মেহমানের খবর নেওয়ার মানুষ নাই। হুজুর তো বুজুর্গ মানুষ। আমি বলছিলাম যে হুজুর, আল্লাহর ওয়াস্তে আমি যদি না আসি আপনার কি মাহফিলের কোনো ক্ষতি হইব? কই হুজুর কি করেন? না না না, হবে না, আসতে হবেই। আল্লাহ, হুজুর মনে একটু বুজুর্গই। এশার পরে হুজুরের এখানে আমি বয়ান করতে চাইছিলাম, পরবর্তীতে যেই বয়ান শেষে করব ওই মাহফিলের অনুমতি হয় নাই। আজকে মাহফিল ছিল মোট 4টা। জুমার নামাজ পড়ায়া চলে গেছি সিরাজদি খান, আসর পর্যন্ত বড় সম্মেলনের পরিচালনাও করছি, বয়ানও করছি। মাগরিব পড়ছি মোহাম্মদপুর, এশা পর্যন্ত বয়ান করছি। আপনার এখানে আসলাম, অল্প সময় কথা বলতে চাই। আল্লাহ আল্লাহ রসুলকে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলোচনার শুরুতে আমরা সবাই কয়েকবার দুরূদ শরীফ পড়ি, যেই দুরূদ নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রসুলকে আল্লাহ বললেন, নবী আপনি দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের জন্য বদদোয়া কইরেন না। আপনি কিসের নবী? আপনার দয়া, আপনার মহব্বত, আপনার মায়া, আপনার ভালোবাসা দিয়া উম্মতকে বুকে জড়াইয়া আমি মালিকের লগে একটা লাইন লাগাইয়া দেন, এইটা আপনার কাজ। দেখেন আসমানে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীরে কেমন দামি বানাইছেন, ওয়াজ করে কি কেউ বুঝাইতে পারবো? আপনারা কি বলেন, পারবো? এজন্য কবি বলেন, বাদাস খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরেই আপনার স্থান, আর কোনো বক্তব্য নেই। আসমানে আল্লাহ 2টা বৈঠক করছেন। সবাই যদি বলতেন কয়টা? মানুষ তো কম না, একটু জোরে সোরে বলেন কয়টা? 2টা। 1 নম্বর বৈঠকে আপনাকে আমাকে আল্লাহ বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম হ্যাঁ। আর আরেকটা বৈঠক আল্লাহ করেছেন, আরেকটা বৈঠক আল্লাহ করেছেন, যেই বৈঠকের মধ্যে সমস্ত আম্বিয়া কিরামকে আল্লাহ রাখছেন। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আপনারা যেরকম বসছেন সব নবীরা আল্লাহর সামনে আসমানি বৈঠকে এইরকম বসছে। তো আল্লাহ বলেন, মুসা তোমাকে আমি তৌরিত নামক কিতাব দিব, তুমি একজন দাবি নবী হইবা। ঈসা কিচ্ছু বুঝছ না, অর্ধেক ঈসা তোমাকে ইনজিল নামক কিতাব দিব, দাউদ তোমাকে জবুর নামক কিতাব দিব, ইব্রাহিম তুমি আমার বন্ধু হইবা।
কিন্তু আখেরি জামানায় আমি একজন পয়গম্বর পাঠাবো, তিনি আমার হাবিব, তাকে শ্রেষ্ঠ মানবে না মানবে না, এই হইল বৈঠকের প্রস্তাবাবলী। সমস্ত আম্বিয়া কেরাম এক বাক্যে জবাব দিলেন, ক্বালু আকরারনা। আল্লাহ, আমরা সবাই মিলে স্বীকার করলাম আপনার হাবিবই শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রস্তাব করলে এটা কেউ না করতে পারবো? আল্লাহ বললেন ফাশহাদু, মূসা তুমি ঈসার সাক্ষী থাকো, ঈসা ইব্রাহিমের সাক্ষী থাকো, ইব্রাহিম দাউদের সাক্ষী থাকো। তোমরা একে অপরের সাক্ষী থাকলা। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাক্ষী হইয়া আজকের মজলিসে তোমার আমার হাবিবকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম। বলেন সুবহানাল্লাহ। আসমানি বৈঠকে নবীর শ্রেষ্ঠত্ব নির্ধারণ হয়েছে। এজন্য মদিনার কথা যখন মনে হইতো তখন হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ পড়তেন, ও পাকিজাত রাজা আরশ সামা জান্নাত ফেরদাউস, ও পাকিজাত রাজা আরশ সামা জান্নাত ফেরদাউস, आराम गाहे खाके रसूले अरबी है, आए जायर बैते नबवी याद रहे ये, बेकायदा या जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीचने का पस्ते सदा हो, हाफिदा इहा रूहे रसूले अरबी है, हाफिदा इहा रूहे रसूले अरबी है। আল্লাহর রসুল যে রওজায় ঘুমাই রইছে, নবী যে রওজায় জিন্দা, এটা আপনারা জানেন না? জানেন না নবী রওজায় জিন্দা? রসুল তো রওজা শরীফে জিন্দা। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তোমার নবী রওজার যেই মাটিতে আরাম করতেছেন, এই মাটির টুকরা এক পাল্লায় রাখবা, আর জান্নাত জান্নাল ফেরদাউস আর এক পাল্লায় রাখবা। যদি দাড়ি পাল্লায় ওজন দাও তো আরশে আজিমের মালিকের কাছে নবীর রওজার মাটির দাম বেশি হইয়া যায়। রওজায় নবী ঘুমাইছেন, তাই যদি মাটির দাম এত হয়, তাহলে আমগো নবীর ইজ্জতের দামটা কত হইব? ওই নবীর যদি কেউ গালি দেয়, মুসলমানের মনে কষ্ট লাগার দরকার আছে না নাই? খালি কি মৌলবীগো লাগা দরকার না তোমাদেরও লাগা দরকার? আমি আজকের যুবক বন্ধুদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি কোনো বেঈমান তোমার সামনে আমার পয়গম্বরকে গালি দেয়, নবীর ইজ্জতের উপর আঘাত করতে চায়, নবীর চরিত্রে কলঙ্কের মালা পরাইতে চায়, নিজের জীবন দিয়ে নবীর ইজ্জত রক্ষা করতে কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার বলে হাত ধরে দেয়। সাহায্য করার মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলো কে? যতক্ষণ পর্যন্ত কোন মুসলমানের কাছে হাবিবে কিবরিয়ার ইজ্জতের দাম তার জীবনের চাইতে বেশি না হবে, অতক্ষণ সে পাক্কা মুমিন হইতে পারে না। পাক্কা মুমিনের জন্য শর্ত, পাক্কা মুমিনের জন্য শর্ত, রাসূলের জীবনের দাম তার জীবনের চাইতে বেশি থাকতে হয়। ভারতবর্ষে একটা বই লিখছিল একজন লেখক, নাম তার রাজপাল। কি নাম? আবার বলেন কি নাম? বইয়ের নাম ছিল রঙ্গিলা রসুল। নাম শুনেননি আপনারা? বইয়ের নাম কি? রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল যে বইয়ের নাম হয়, তার ওই বইয়ের মধ্যে কি লিখবো এটা আপনারা হেডলাইন দেখে তো বুঝে ফেলান। ইলমুদ্দিন নামে একজন নবী ভক্ত, সে রাজমিস্ত্রি কাম করে। বাজার থেকে এটা ছুরি কিনা ওর বাড়িতে গেছে, জায়গা রাজপাল তুই বলে নবীরে গালি দিছো? হ্যাঁ আমি তো লিখছি বই। ও ইলমুদ্দিন ইমানের জজবায় কোনো জ্ঞান ম্যান নাই, একেবারে বুকের মধ্যে ছুরিটা ঢুকাই দিছে। ঢুকাইয়া দিয়া ইলমুদ্দিন পলায় নাই, ওখানে দাঁড়ায় দিছে।
ব্রিটিশ শাসন এলমুদ্দিনকে অ্যারেস্ট করা হয়েছে, বিচার চলছে। ঘটনাক্রমে এলমুদ্দিনের পক্ষে যারা আইনি লড়াই করছেন তাদের মধ্যে শেরেবাংলা একে ফজলুল হক ছিলেন। শেরেবাংলা একে ফজলুল হক শাব্বির আহমদ উসমানীকে বললেন, মৌলানা, ব্রিটিশ আইনে এলমুদ্দিনকে ফাঁসির থেকে বাঁচানোর আর কোনো পথ নাই, যেহেতু এদেশ ইসলামী আইনে চলে না, কাজে ওরে যদি বাঁচাইতে চান তো ওরে একটা কথা শিখাই দিয়ে আসেন, যখন স্টেজে জজ সাহেব জেরা করবে ও যেন বলে, আমি যখন এলমুদ্দিনরে হত্যা করছি আমার মেজাজ পাগল হয়ে গেছিলাম, ব্রেন ঠিক ছিল না, এই পাগলের আইনের কোন সূত্র ধইরা ওরে ফাঁসি থেকে বাঁচানো যায়। উকিল সাহেব বলছেন বলে দিয়েছি, এলমুদ্দিনরে জেলখানা থেকে ভালো করে বুঝাই টুঝে আসি। পরের দিন রায় হইব, রায়ের পরে সবাই মিলে বলতেছে, এলমুদ্দিন দেখি কি বলে। ভারতের অসংখ্য মানুষ রোজা রাখছে, এলমুদ্দিন নবীর পক্ষে লড়াই করছে। এলমুদ্দিনরে জজ সাহেব জিজ্ঞেস করছেন, এলমুদ্দিন তুমি যে ওরে হত্যা করছো বুঝাইছই না? এলমুদ্দিন বলতেছেন, আমার মন মেজাজ মস্তিষ্ক পরিপূর্ণ ঠিক রাইখা নবীর দুশমনরে হত্যা করছে। ফাঁসির নির্দেশ হয়ে গেল। ওলামায়ে কেরামের জম্মে গফির কারাগারে চলে গেলেন। এলমুদ্দিন বুঝাইলাম কি, করলা কি? মানুষের দিলের মধ্যে আঘাত দিলাম। ও এলমুদ্দিন, তোমার জন্য ভারতের মানুষগুলো কান্না করতেছে, কেন এই কাজ করলা? এলমুদ্দিন জবাব দেয়, তোমরা তো আমাকে বাঁচাইতে চাও। আমি গতকাল রাত্রে স্বপ্নে দেখছি আবু বকর, ওমর, ওসমান ও আলী ফুলের মালা নিয়ে দাঁড়ায় রয়েছে। এলমুদ্দিন, আগামী অমুক তারিখে তোর ফাঁসির হুকুম হবে, রাসূলুল্লাহ তোকে স্বাগত জানায় নিয়ে যাইতে বলছে। বাংলাদেশের ব্লগার নবীরে গালি দিছে, দেয় নাই? দেয় নাই? আল্লাহর কিছু বান্দা তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করছে। আফসোসের একটা দেশে আমরা বসবাস করি, গোয়েন্দা সংস্থার লোকজন ভালো করে রিপোর্টটা উপর পর্যন্ত পৌঁছায় দেন। 90% 99% মুসলমানের দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা, তার দুশমনকে হত্যা করলে তার ফাঁসির রায় হয়। নাস্তিক বেঈমানদের ফাঁসির রায়ের হুকুমে আইনে নাই। কথা ঠিক না ঠিক? আফসোস লাগে। যদি ইসলামী আইন থাকতো, শাতেমে রাসূল আল্লাহর পয়গম্বরকে গালি দেয়, সর্বপ্রথম সরকারের দায়িত্ব ছিল তাকে কতল করে দেওয়া। কথা ঠিক না ঠিক? কিন্তু আফসোস, আইন আমাদের হাতে নাই। যদি কোনো ইমানদার, যদি কোনো পরহেজগার সত্যিকার অর্থে মালিককে রাজি আর খুশি করার জন্য এটা করে থাকে, তাহলে সত্যিই আল্লাহর কাছে সে যাজা পেয়ে যাবে। আজকের সম্মেলনে মিজানুর রহমান সাঈদ এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, অনেক বড় বড় ওলামায়ে কিরাম স্পষ্ট তারা বলেছেন। ওখানে সিরাজদি খান থানার আওয়ামী লীগের নেতাও ছিল, উল্লেখযোগ্য নেতৃবৃন্দ ছিলেন। একটাই বক্তব্য ছিল যে আপনারা প্রেসিডেন্টকে বলে বিশেষ আইনে ওদের ফাঁসির রায়টাকে স্থগিত করেন, বাংলাদেশের মুসলমান খুশি হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আমার বন্ধু, সরওয়ার কায়নাত ইজ্জতের মাসলা বয়ান করতে গেলে রাত কেটে যাবে। আমি যে কথা বুঝাইতে চাই, সরকারে দো আলম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত কেমন, মান কেমন, দুনিয়ার সূচনা হয় নাই, কিন্তু নবী আসমানে শ্রেষ্ঠ। কথা ঠিক না বেটি? সরকারে দো আলম সম্পর্কে ইমাম বুখারীর একটা হাদিসের বাংলা আপনাদেরকে শোনাই। হযরত ইমাম বুখারী বয়ান করেন, ইন্নাকা লাতাসিলুর রিহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন দয়ার নবী
আপনি আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করেন। ওয়া তাহমিলুল কাল্লা, ও পয়গম্বর, আপনি এমন পয়গম্বর, আপনি গরিবের বোঝা বহন করেন। আপনারা সে ঘটনা ঘন্টা ভরে শুনেছেন, আমি 5 মিনিট হাদিসের তর্জমাটা করে দেই। বুড়ি মক্কায় রসুলের ভয়ে পালিয়ে যাচ্ছে, জানেন না আপনারা ঘটনা? আল্লাহ রসুল বুড়ির কাছে জিজ্ঞেস করলেন, বুড়ি মা কোথায় যাও হে? বলে, ওরে যুবক, মক্কার আকাশে সে এক মহাপ্রয়ঙ্কারী বিপদ। ইউসুফ জিজ্ঞেস করলেন, মা কি বিপদ? বলে, শোনো নাই, ওই যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আস্ত জাদুকর, নাউজুবিল্লাহি মিন জালিক। বলে কি করেছে? বলে ওর কাছে গেলে মানুষ বাপদাদার ধর্ম ছাইরা ওর ধর্ম মাইনে নেয়। বাপদাদার ধর্ম টিকাইতে মক্কা ছাইরা পাহাড়ে আশ্রয় নিতেছে। রসুল মুস্কি হেসে দিলেন, ডাক দিয়া বললেন, বুড়ি মা তাহলে তোমার বোঝাটা আমি একটু গন্তব্যে পৌঁছে দেই। বলে, বেটা সে তো খুব ভালো হয় রে, চলো না দেখি একবার যাই। মাথায় গাঁটটি নিয়ে সরকারে দো আলম পাহাড়ের চূড়ায় চলে গেলেন। যুবক শিখো, জুয়ান মায়াগো বস্তারা তো ধরো, বুড়া মাইশের বস্তা ধরতে তঙ্গ মন চায় না। যেই বাড়ির জামাই বিদেশ থাকে ওই ভাবির বাজার করার লোকের কোনো অভাব নাই, আর যেই বুড়া বাড়ির কেউ নাই ওর পাশে কোনো যুবককে দেখাও যায় না। কথা ঠিক না বে ঠিক? ভালো করে শুনো। অসহায় মা পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেলেন। হাবিবে কিবরিয়া বুড়ির বোঝাটা তার জায়গার মধ্যে রাইখা কাছে ডাকলেন। কাছাকাছি আইসা আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, ওয়ামা রায়ুকে ইয়া আজুজা, ও বুড়ি মা এবার বলো তো দেখি শান্ত মাথায় মোহাম্মদ সম্পর্কে তোমার মন্তব্যটা কি? তো বুড়ি আগের চাইতে আরো রেগে গেল, এই যুবক তোরে বলি নাই হুয়া কাদ্দাব, সাহের, জাদুকর, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। বুড়ি যত উত্তেজিত হয় আর রসুলের মাথাটা তত নিচু হয়ে যায়। রসুল বললেন, মা আমার চেহারার দিকে তাকাও, বলো এই চেহারা কি মিথ্যা বলতে পারে? বুড়ি মাত্র নবীর চেহারার দিকে তাকাইছে। আমার নবীর এমন সুন্দর চেহারা কেউ তাকাইলে চোখে পলক লাগাইতে পারবো? কথা কয় না পারবো? মক্কার আকাশ বাতাস সাক্ষী রেখা তরবারি আতলে ওমর দৌড়ায়, কই যাও? কয় মোহাম্মদের কল্যাণ আনতে যাই। নবীর চেহারা দেখে ওমর বলে, আবু বকর আমার দিলটা মোমের মতো গইলা গেছে, কালিমা পড়ায় মুসলমান বানায়া দাও। বুড়ির চেহারার দিকে যখন নবীর দিকে বুড়ির চোখটা পড়ে গেছে, আসমানের মালিক বুঝির ডাক দিয়ে বলে, বুড়ি তুই বুঝতে পারস নাই কার মাথার মধ্যে বোঝা উঠাইছো, কার নুরানি চেহারা দেখলি রে? ওই নুরানি চেহারার দিকে মহাব্বতে তাকাইলে ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। উম্মতের 1 নম্বরের সাহাবী, নাম তার আবু বকর সিদ্দিক। নাকি বলে? নবী একদিন মসজিদে গল্প করতেছে, আবু বকর বলে, আবু বকর তুমি একটা কথা কও তো, তোমার কি পছন্দ? কয় যে আল্লাহর নবী আপনার চেহারাটা দেখতে আমার সবচাইতে বেশি পছন্দ লাগে। আপনার চেহারার দিকে তাকাইলে চোখ ঘুরাইতে মন চায় না। হিজরতের রাতে গারে সৌরে জমিন থেকে 5000 ফিট উঁচা পাহাড়ের চূড়ায় নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সিদ্দিক আকবরকে বলেন, আবু বকর খুব ঘুম পাইতেছে, আমার একটু ঘুরের ব্যবস্থা করে দাও। আবু বকর বলে, নবী কোথায় তোষক, কোথায় বালিশ? সিদ্দিক একবার ডাক দিয়ে বলে, নবী
আবু বকরের রানটা বিছায়া দিলাম, আপনি আমার নুরানি চেহারাটা আমার রানের উপরে রাইখে একটু ঘুমাইয়া যান। ও নবী, আপনি ঘুমাইলে আপনাকে কেমন দেখা যায় আমি একটু কাছের থেকে দেখালো। 72 ঘন্টা আবু বকরের রানের উপরে নবী ঘুমায়, কিন্তু আবু বকর একটা মুহূর্তের জন্য নড়াচড়া করে না। বিষাক্ত সাপ আবু বকরকে ধ্বংসন করছে। হযরতে সিদ্দিক আকবর ধ্বংসনের আঘাতে দুর্বল হয়ে যায়, দাঁতটা কামড়ায়া ধরছে, নড়াচড়া করে না। চোখের পানি কোন ফাঁকে নবীর গন্ডদয়ে পড়ে যায়। হাবিবে কিবরিয়া চোখটা খুলে ফেললেন, আবু বকর চেহারাটা বিবর্ণ দেখা যায়। কি হয়েছে? বলে ওগো পয়গম্বর, পাহাড়ি সাপ আপনার আবু বকরকে ধ্বংসন করছে। নবী ডাক দিয়ে বলে কেন ঘুম থেকে জাগাও নাই? বলে ওগো পয়গম্বর, আপনার চেহারার দিকে তাকাইয়া মৃত্যুর কর্তের কথা ভুলে গেছি। আপনার ঘুমের চাইতে আবু বকরের জীবনের দাম বেশি না। আল্লাহু আকবার। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বলতেন, ও আবু বকর, তোর কাছে একটা কথা বলি রে, হিজরতের রাতের মধ্যে ওই যে একান্তে আমার নবীর চেহারার দিকে তাকাইয়া রাতটা কাটাইছো, ওখান থেকে একটা ঘন্টা দিয়া দাও, আমি ওমরের জীবনের সমস্ত নেক তোমারে দিয়া দিলাম। সিদ্দিক আকবর ডাক দিয়া বলতেন, ওমর, তোমার একার নেক না, সারা পৃথিবীর মানুষের নেক যদি আমাকে দিয়া দেয়, আমি শুই না তোমাদেরকে বইলা দিলাম। আমি ওমর, আমি বন্ধুকে যে রানের উপরে ঘুম পাড়ায়া মহাব্বতের ভাব লাগাইছি, ওখান থেকে একটা সেকেন্ডের নেক বদলা করব না। আল্লাহু আকবার। মহাব্বত। আরে আবু বকর সিদ্দিক তো দূরের কথা, নবী তো অনেক পরের কথা। আমাদের উপমহাদেশে একজন বুজুর্গ আসছিলেন আজমির থেকে, নাম তার খাজা মঈনুদ্দিন চিশতি। নাম শুনেন না আপনারা? ভারতবর্ষে পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধ করতে যখন আসছেন, ঘোড়ায় চড়ে আসছেন, যত হিন্দুর দিকে নজর পড়ছে অত হিন্দু কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। ওলামায়ে হিন্দ কা শানদার মাঝি লেখে, সৈয়দ আহমদ বেলবি যিনি বালাকোটে শহীদ হয়েছেন, ওনার চেহারা দেখা 40,000 হিন্দু কালিমা পড়া মুসলমান। হুসাইন আহমদ মাদানি, নাম শুনেন নাই? শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি এরকম ট্রেনে বসছেন। আপনাদেরকে কেমনে বুঝো? অটো চিনেন না? অটো অটো আরে গ্রামের অটো, সামনে বসে, ভিতরে 2 সিট, এদিকেও বসে ওদিকেও বসে। যারা ট্রেনে যান নাই তাদেরকে বোঝানোর জন্য, ট্রেনের কোন কোন সিট এই অটোর মতো সামনাসামনি হয়, সামনাসামনি। আমি যখন আপনার দিক ফিরা বইছি, আপনারা আমার দিক ফিরা বসেন। বুঝছেন নি? আপনারা বুঝছেন নি? হুসাইন আহমদ মাদানি বইছে সামনে, হিন্দু বইছে পিছে। অন হিন্দু খালি গার ঘুরায়। কতক্ষণ পর ট্রেন যে নিয়ন্ত্রণ করে, বাসের যে নিয়ন্ত্রণ করে ওরা কয় কন্ট্রাক্টর, আর আমাদের দেশে ট্রেনের যে নিয়ন্ত্রণ করে ওরা কয় টিটি। টিটি রে ডাক দিয়েছে, টিটি আমার সিটটা পাল্টাই দাও। বলে কেন? কয় না, এই মৌলবীর কাছে আমি বম না। কি হয়েছে? মৌলবী কিছু বলছে? মৌলবীর কাম কি বুঝেন না? মৌলবী রিক্সা উঠলে কয় ভাই নামাজ পড়ো, মায়ের খাওয়ান দিও, খারাপ কাম করো না। বলে না, বলে না। টিটি কয় তা তো ভালোই, বসবো না। ভাই সিট নাই। সিট না থাকলে খানার টেবিলে দাও। তো খানার টেবিলে নিয়ে জিগায়, ভাই মৌলবী আসে কিছু বলছে বলেন তো একটু। বলে কিচ্ছু বলে নাই। তাহলে তুমি এই কামটা করলা কেন? বলে বন্ধু, ওই মৌলবীর দিক যতবার তাকাই অতবার ওর চেহারা নূরের কারণে মনে হয় আমি হিন্দু ধর্ম ছাইরা কালিমা পয়রা মুসলমান হইয়া যায়। মৌলবীর চেহারার দিকে নজর পড়লেই কালিমা পড়তে মন চায়। এই জন্য আমি হিন্দু ধর্ম ছাড়তে রাজি না। ইমান বাঁচাইতে, আমার ধর্ম বাঁচাইতে ওর কাছ থেকে চলে আসলাম। আর আধা ঘন্টা যদি ওর কাছে বসতাম, ওর চেহারার দিকে তাকাইলে কালিমা পড়া ছাড়া উপায় ছিল না। কারণ আল্লাহর পয়গম্বর বয়ান করছেন,
ইন্নান নূরা ইদা দাখালা সদরা ইনফাসাহা। যদি কোনো আল্লাহর বান্দার ঈমান পাক্কা হয়ে যায়, ওর চোখের থেকে ঈমানের নূরটা টপকায়, ওর হাতের থেকে ঈমান টপকায়, ওর পায়ের থেকে ঈমান টপকায়। ওই চোখের সাথে কোনো মানুষের চোখ যদি লাগা যায়, ওই চোখটাও আল্লাহর কাছে দামি হয়ে যায়। ওর হাতের সাথে যদি কোনো হাত লাগা যায়, ওই হাতটাও আল্লাহর কাছে দামি হয়ে যায়। ওই আল্লাহর বুজুর্গ যদি কোনো জমিনে কদম রাখে, ওই জমিনটাও আল্লাহর কাছে দামি হয়ে যায়। ও আল্লাহর গোলাম, এজন্য যদি কোনো নেককারের কাছে কোনো বান্দা আইসা যায়, ওই লোকটা খারাপ হইলেও নেককার হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। এজন্য আল্লাহ ডাক দেয়, গোলাম রে, তুই ভালো মানুষের সাথে ভাব লাগা, ইয়াবাখোরের সাথে বন্ধু পাতাইস না, ইয়াবা খাইতে হবে। বিড়িখোরের সাথে বন্ধু লাগাইস না, বিড়ি খাইতে অভ্যস্ত হয়ে যাবি। যদি কোনো আল্লাহওয়ালার সাথে ভাব লাগাও, তাহলে তোমারও আল্লাহ আল্লাহওয়ালা বানাইয়া দিতে পারে। কথা ঠিক না বেঠি? ভাব লাগাও মালিকের সাথে। নবীর মহব্বতের একটাই কাজ, মানুষ যেন কালিমা পড়ে। কথা ঠিক না বেঠি? আল্লাহ ডাক দিলেন, নবী ওদেরকে বুঝাইয়া একটু কালিমা পড়াইয়া দেন। আপনারা কইবেন, হুজুর দরকারটা কি? আমরা জাহান্নামে গেলে যাই, জান্নাতে গেলে যাই, আল্লাহর কাম না। ভালো করে বুঝুন। নূহ নবী নামে একজন নবী দুনিয়ায় আইছিল, আপনারা জানেন না? নাম শুনেননি আপনারা? কথা বলেন, শুনছেন? ঘুমাইতেছেন আপনারা নাকি? দোনো হাত তুলেন, দুটো সোজা করেন, জোরে সোরে করেন আল্লাহু আকবার। আওয়াজ দেয় আরো জোরে আল্লাহু আকবার। আর একটু চিৎকার করে আল্লাহু আকবার। এইবার কিছুটা হয়েছে, ওয়াজ কয়েক মিনিট মনে হয় চলবো না, কিনা দোয়া করে দেন কোনটা চলবো। এমনি গলাটা ভাঙা, আপনার বেজালটা লাগায়েন না। আল্লাহ বৃষ্টি আমাকে দরকার, মাহফিলটা নষ্ট করে চাই না। কি কোন আল্লাহ তো 2-3 ঘন্টা পরে দিল হয়। কথা কি কোন? 1টার থেকে সকাল বন্ধ দেখ, দিনের বেলা যেন এমন কাম করা পারি, রাতে যেন মাহফিল বন্ধ না হয়। আল্লাহ তো পারে। কথা ঠিক না বেটে? মালিক তুমি সব পারো রে, তোমার মতো বন্ধু নাই, তোমার মতো আপন কেউ নাই। নূহ নবী একবার বিরক্ত হইয়া আল্লাহর কাছে আতুদেশ। আল্লাহ কও নূহ কি কইবা? কয় আল্লাহ আমার উম্মত ধ্বংস করে দেন। এক যুবক কইলেছে নাউজুবিল্লাহ, তো বুঝে না। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। প্রত্যেক নবীকে আল্লাহ একটা দোয়া করার অধিকার দিয়েছে, স্পেশাল অধিকার। এটা যেমন চাইবে অমন দিব, বাড়াইয়াও দিব না, কমাইয়াও দিবে না, তুমি যা চাইবে তা দিবে। এটা এক নবীদের স্পেশাল পাওয়ার। নবী বলছেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতিহি। প্রত্যেক নবী সেই দোয়া দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলেন, আমি আমার দোয়াটা জমা রাখছি, কিয়ামতের ময়দানে কোনো উপায় যখন পাবো না, ওই দোয়া ব্যবহার কইরা সব উম্মত লইয়া জান্নাতে যাব। আল্লাহু আকবার। উনি আমার নবী। তো নূহ নবীর তো একটা দোয়ার পাওয়ার আছে নাকি বলেন? যা চাইছে আল্লাহ কইছে কবুল। কি করব? কয় সব ধ্বংস করে দাও। আল্লাহ কয় তুমি যদি পাহাড়ে যাও ঈমানদারদেরকে লইয়া যাইয়া বসো, আমি প্লাবনের দেশ ধ্বংস করে দিতেছি। পৃথিবী প্লাবন আসছে, সব মরে গেছে। নূহ নবী পাহাড় থেকে নামছেন। আল্লাহ কইলেন, নূহ আইছো যখন দুনিয়ায়, মাটির পাতিল বানাও। মাটির পাতিল তোমরা বুঝবানি, বুড়ারা বুঝবো আর কি। মাটির পাতিলে ভাত খাইছো কেউ? জি খাইছি। মাটির বাসন, মাটির পাতিল দেখেন না আপনারা? আর ওই যে মৎস্য ভবনের আর একটু সামনে গেলে হাইকোর্টের কোনায় যায় দেখবা সব মাটির জিনিস বানানো। এই কুমারের কাজ প্রথম নূহ নবী আবিষ্কার করছে। পৃথিবীর যত কাজ আছে, কোনো না কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী দিয়ে শুরু করেছে। লিফটের আবিষ্কারক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বুঝো না? মক্কা শরীফ পাথরের উপর দাঁড়াইছে, পাথর খালি উডিয়ার নামে, উডিয়ার নামে, উডিয়ার নামে। আল্লাহু আকবার কাবীরা। উডিয়ার নামে, উডিয়ার নামে। মক্কা মদিনার মসজিদে ওমর কয়, ইয়া সারিয়াতাল জাবাল, সারিয়া পাহাড়ে যাও, দুশমন আইতাছে। কি বাংলা লিঙ্ক ছিল না গ্রামে ছিল? টেলিটক কোনো কিছু নাই।
আল্লাহ বলে তোরা এখন বুঝবি না, যেই দিন বাতাসে মোবাইলে কথা কবি তো ওই দিন বুঝবি আমি আল্লাহ বিনা মেশিনে আমার বন্ধু দিয়ে কেমন কাম করাই, আমার কুদরতের বাইরে কিছু নাই। সরকারে তু আলম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন দোয়ার বরকতে নূহ নবী সব বানাইলেন, বানায় একবারে সুন্দর সাজায় রাখছে। আল্লাহ কা নূহ হাতে কি লাঠি, লাঠি দিয়া পাতিলের উপরে বাড়ি মারো। নূহ নবী কে আল্লাহ এটা কোনো কথা হলো? এই পাতিলে বাড়ি মারলে পাতিল থাকবো তো ভাঙ্গা চুরমার হয়েছে। আল্লাহ কে ভাঙ্গা লাগে তো বলছি ভাঙ্গো, পাতিল তো ভাঙ্গে, কলসি ভাঙ্গে, মটকা ভাঙ্গে, চেহারা মেরা কালা করে গালে আর দেবরিস। আল্লাহ জিগায় নূহ মনটা খারাপ রে, আল্লাহ আপনি আবার জিগান মনটা ভালো না খারাপ বুঝেন না কিছু? আপনি তো আমার চাইতে ভালো জানেন। আল্লাহ ডাক দিয়ে বললেন ওরে নূহ তোর মনটা কেন খারাপ, একবার বন্ধুরে বইলা দে। বলে ও মালিক সব জায়গার মাটি দ্বারা পাতিল বানানো যায় না। বাইলা মাটি দ্বারা পাতিল বানাইতে পারবে? খিলগাঁও থেকে মাটি নিলাম, তালতলার মাটি আনলাম, বনশ্রীর মাটি নিলাম, নন্দীপাড়ার মাটি আনলাম, চতুর্দিকের মাটি আইনা খামিরা বানাইতে বানাইতে পাতিল বানাইতে বানাইতে গোস্তে 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 ওই মাটির পাতিলের সাথে আমি নূহুর মহব্বত লাইগা গেছে। আমি তো নিজের চোখে দেখছি, 1 বছর গরু পাইলা ওইটা কোরবানি দিতে যায় মালিক নিজেই চোখের পানি ফেলায়। দেখেন না পালতে পালতে মহব্বত। নূহ ডাক দিয়ে বলে মালিক পাতিলের গায়ে বাড়ি মারলাম, পাতিলটা ভাঙে নাই, মনে হয় আমি নূহুর কলিজা ভাঙ্গা চুরমার হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বললেন ওরে নূহ মাটির পাতিলকে জবান দিছে নি জবান, তুমি যখন বাড়ি মারছো মাটির পাতিল কথা বলতে পারছেনি? বলে না পারে নাই। বলে নূহ তোরে জিজ্ঞেস করতে চাই মাটির পাতিল হাত দিয়া লাঠি ফিরাইতে পারছেনি? বলে না তাও তো পারে নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন ওরে নূহ তুই মাটির পাতিল বানাইছো আর আমি আমার বান্দা বান্দি বানাইছি। তোর মাটির পাতিল কথা বলতে পারে না আর আমার বান্দা বান্দি যখন ডুইবা যায় আল্লাহ বইলা ডাক দেয় ও নূহ পৃথিবীর যা কিছু আমার বানানো দরকার আমি বলছি কোন ফায়া কোন হও হয়ে গেছে। পাহাড় বানানো দরকার পাহাড় হয়ে গেল। আমি বললাম জমিন তুই হইয়া যা, জমিনটা হয়ে গেল। আমি বললাম আসমান তুই দাঁড়াইয়া যা, আসমানটা দাঁড়াইয়া গেল। সাগর তুই দাঁড়াইয়া যা, সাগর দাঁড়াইয়া গেল। কিন্তু যখন মানুষ বানাইবো আমি বললাম ফিরিস্তা শব্দের মাধ্যমে ওরে বানাইতে চাই না, আদমকে বানাইয়া আমি আমার নিজের কুদরতি হাত আদমের নুরানি চেহারার মধ্যে লাগাইয়া আমার সাথে আদমের ভাব লাগাইয়া দিলাম। তোর মাটির পাতিল বানতে তোর যদি এত কষ্ট হয় রে, আমার বানানো বান্দা বান্দি নষ্ট করতে আমার কি কষ্ট লাগে না রে নূহ? তোরে আমি প্র্যাকটিক্যালি বুঝাইলাম আমার বান্দা বানানো রে জাহান্নামে জ্বালাই তো আমার কষ্ট লাগে। এজন্য নবীরে ডাক দেয় নবী আমার আপনি দয়ার নবী মায়ার নবী রহমতের নবী রে বদদুয়া কইরেন না। আপনি যদি বদদুয়া কইরা উম্মতকে ধ্বংস কইরা দেন কে আমার কালিমা পড়বে, কে আমারে আল্লাহ বইলা ডাকবে গো নবী? আপনি মক্কার জমিনে যান আবু বকরকে বুঝান ও আফজালুন নাস হইয়া যাবে। আপনি ওমরকে বুঝান ওয়াল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল হইয়া যাবে। আপনি ওমরকে বুঝান ও জিন্নুরাইন হয়ে যাবে। ও পয়গম্বর আলীকে বুঝান ওয়াল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল হয়ে যাবে। ও পয়গম্বর সাদ সাইদকে বুঝান জান্নাতের ঘেরান পাবে। আপনি বিলাল খাব্বাবকে বুঝান ও জান্নাতি হয়ে যাবে। পয়গম্বর আপনার একটা কাজ আমার বান্দাদের জন্য বদদুয়া কইরেন না, বরং দোয়া কইরা ওদেরকে আমার সাথে ভাব লাগাইয়া দেন। এটা আপনার কাম। নবীদের যেই কাম উম্মতের মৌলবী ওই কাম।
এই যে মাদ্রাসার মোতামিম কি জানি নাম, মাওলানা আব্দুর রউফ, ঠিক নাই মাদ্রাসার মোতামিম নাকি করে? আচ্ছা ময়মনসিংহ না বাড়ি হুজুরের নাকি? ময়মনসিংহ থেকে আইয়া তোমগো দেশে পোলাপানরে হাফেজ আলাম বানানো কোনো দরকার আছে? তুমি যদি রিক্সা চালাইতে পারো হুজুরও পারে, তুমি যদি ব্যবসা করতে পারো হুজুরও পারে, কিন্তু আল্লাহর নবী ঘোষণা দিছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হযরতে উলামায়ে কেরাম হইলেন আম্বিয়াদের ওয়ারিস। নবীদের যেই কাজ উম্মতের উলামায়ে কেরামের ওই কাজ। নবী উম্মতকে জান্নাতি পথে ডাকছে, উম্মতের উলামা তোমাদেরকে জান্নাতি পথে ডাকবে। এইটাই একজন আসলি মৌলবীর কাজ। কথা ঠিক না বেঠিক? আজ যুবক বন্ধুরে, যে মৌলবী দ্বারা যত মানুষ আল্লাহওয়ালা হবে তার দাম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অত বাইরা যাবে। এই জন্য মৌলবী ঘুমাইতে পারে না। তোমার পোলা হাফেজ হওয়ার লাগে পাগল হয়ে যায়, তুমি মনে করো মৌলবীর কামটা কি? খালি আমার বিরুদ্ধে উলামায়ে কেরামের কাজ। কোন মানুষ যদি ব্যক্তিগত অপরাধ করে তার বিরুদ্ধে বলবে, সামাজিক অপরাধ হলে তার বিরুদ্ধে বলবে, রাষ্ট্রীয় অপরাধ হলে তার বিরুদ্ধে বলবে, উম্মত যেন সচেতন হয়। এই বলা যদি বন্ধ করে দেয় উম্মত গোমরা হয়ে যাবে। কথা ঠিক না বেটে? সারা বাংলাদেশ যে করোনা থেকে আল্লাহ বাঁচাইছে, এটা তোমার আমার আমলে না, এটা উলামায়ে কেরাম হাফেজে কোরআনের চোখের পানির বরকতে। এই পৃথিবীতে কোন দেশে এত আলেম নাই, কোন দেশে এত কারি নাই, কোন দেশে এত হাফেজ নাই, এটা বাংলাদেশে। এজন্য বন্ধুরা আমার, এই দ্বীনি মাদ্রাসাগুলো তোমার আমার জন্য দায়িত্ব, তাদেরকে সাহায্য করা, ও আল্লাহর গোলাম, আর তাদের দায়িত্ব তোমাদেরকে বুঝাইয়া আল্লাহর পথে আনা। কথা ঠিক না বেঠিক? কোন মৌলবী যদি মনে করে আমি টিউশনি করুম আর ইমামতি করুম, তো খোদায় আরে ওইভাবেই খাওয়াই, আর কোন লাইন পাইব না। আর কেউ যদি নিঃস্বার্থভাবে উম্মতের পিছনে শ্রম দেয়, আল্লাহ আর রিজিকের ফয়সালা করবেই, কোনো সন্দেহ নাই। কোথার থেকে করবে আল্লাহই ভালো জানে। কথা ঠিক না বেঠিক? আপনাকে বুঝানোর লেগে বলতেছি, এই যে আমি একটা জুব্বা গায়ে দিছি, দেখেন আপনারা, খিলগা গাইতেছি নামাজ। আমি তো ঈদগাহ মসজিদে জুমা পড়াই, শুনছেন না আপনারা? তো মসজিদে আসবো জুমা পড়তে, সময় আছে 40 মিনিট। মোহাম্মদপুর থেকে যানজট, কত ভেজাল। মোহাম্মদপুর সুপার মার্কেটে ঢুকছি, একটা আতর কিনুন, 1 মিনিট সময়, লবু আর উডুম গাড়িতে। ওমা, এক হাজে আটকে ধরছে, হুজুর জামার মাপটা দেন তো। আমি তো আমার সময় নাই, আমি নামাজ পড়ে দিলাম। কয় হুজুর না দিয়া যেতে পারবেন না। আমি বললাম যে ভাই আসলে আমার সময় নেই, আমি পারবো না। কয় তাহলে এই যে জামার কাপড় কাইটটা দর্জির দোকানে থুয়ে গেলাম, রাত্রে যখন তফসির করে যাইবেন এসার পরে, তখন আপনি মাপটা দিয়ে যাবেন। তোমারে কেউ দিব 2টা? চান দানতে যায় দেখো, সুযোগ পাইলে আটকায় আমার দিব না, পুলিশে খবর দিব। মাঝে মাঝে বিপদে পড়ে দেয় দেখা। আর মৌলবীরে বুকের মধ্যে জড়াইয়া পকেটে গোপনে দিয়ে দেয়, এটা হাদিয়া। আল্লাহ রসুল বলছেন হাদিয়ার মাল 1 নম্বরের হালাল মাল। টাকাওয়ালা তোমার গোলাম হয়ে যাবে, টাকাওয়ালা টাকালেও তোর পিছনে দৌড়াইবো। আরে বুজুর্গ কথা বাদ দাও, আমার কথা কইতেছে, আমার দেখুন বুজুর্গ বাদ দাও, বুজুর্গ বহু আগে গেছে। তোমরা মনে করো এই বুজুর্গ এখন নাই, এই এখনের কথা কইতেছে। কোন এক জমানা আমি একজন মানুষকে কোরআন শরীফ পড়াইছিলাম 1 বছর, গুলশান তার বাসা। আমি 1 বছর কোরআন শরীফ পড়াইছি, আমি 10টা টাকা তার থেকে নেই নি। কথা কি বুঝছেন না? বুঝেন নাই? তখন আমার টাকার খুব দরকার, তাও নেই নাই। ধরেন এটা আপনার কত সাল? 97 সন। আমি যখন ভাড়ে গেলাম, গুলশান ভাড়ায় মাদ্রাসা করলাম, তখন মাদ্রাসার জায়গা হয় নাই। উনি আমার ডাক্কা কয়, হুজুর আপনি তো আমার বড় উপকার করছেন, আপনার কিচ্ছু করতে পারলাম না। আমার একটা বাড়ি আছে সূত্রাপুর থানার সাথে, হোটেল বদর, নাম শুনেন আমরা? এইটার একটা ফ্ল্যাট আপনারা দিয়ে দিলাম হুজুর, আপনি এই জায়গায় থাকবেন, কোনো ভাড়া বুড়া লাগবে না। 15 বছর থাকছি, 15 বছর, 15 টাকাও আমার কোনো খরচ নেই। মোহাম্মদপুর গেছি ওদের লাগে যুদ্ধ করে, যেখানে মাদ্রাসা জায়গা আছে, ফ্ল্যাট নিচে গেছে, এখানে যদি না থাকি মাদ্রাসাটা হবে না। এরপরেও 1 বছর ভাড়া বাড়াই দিচ্ছি।
তুমি আমার বন্ধুর হইয়া যাও, বন্ধু তোমার হইয়া যাবে। ও যুবক, তুই মালিকরে চিনো না, তুই আমার মালিকের সাথে ভাব লাগাইতে জানো না। রাতের অন্ধকারে উঠো, ছাদের মধ্যে চলে যাও, 2 রাকাত নামাজ পড়া সিজদায় পড়া মালিকরে একবার আল্লাহ বইলা ডাক দিয়া দেখ রে যুবক, তোর কাছে এত আপন আর কেউ হবে না। কি চাইবি চাইয়া দেখ, মালিক দিয়া দিব। খালি চাইতে দেরি হয়, দিতে দেরি হয় না। আল্লাহ রসুল ভালো মানুষ বানাইবেন, মনে আছে না নাই? সপা পাহাড়ে দাঁড়াইছে। কোথায় দাঁড়াইছে? আরে কথা কয় না, কোথায় দাঁড়াইছে? তো এক বুড়া খারাপ, বুড়া মানুষের বুদ্ধি তো বেশি, কথা বুঝেন নাই? ভাত বেশি খেয়েছো না? বুদ্ধি সাংঘাতিক। তুমি শক্তিতে পারবা, হেতে বুদ্ধিতে আটকাই হালাবে তোমার। বুড়ায় দাঁড়ায় কয়, মোহাম্মদ খুব তো বড় বড় কথা কইতেছো, ভালো হইতে লাগতেছে, তাই পাহাড়টা স্বর্ণ বানাও দেখি, তোমার খোদা বলে এত শক্তি। কদি পাহাড় স্বর্ণ বানাও? রসুল তো ব্যবসা হয়ে গেছে, কি কয় না? পাহাড় স্বর্ণ বানালে কি হইব? তাহলে আমি কালিমা পড়ুন। তার এক বুড়ে আবার কয় যে তুমি যে কইলা মোহাম্মদের পাহাড় স্বর্ণ বানাইতে, কালকে যে আলী দাওয়াত দিছিল 40 জন, 1 পিরিচ গোস্ত, 1 পিরিচ, কয় পিরিচ? আরে কথা কেন, এরকম 1 পিরিচ গোস্ত আমার দিক দেখেন, এই 1 পিরিচ গোস্ত নবী খালি দইরা দিছে, 40 জন খাইয়া পিরিচের গোস্ত শেষ করতে পারে না। তো বুড়াই কয় যে কালকে যে দাওয়াত দিল মোহাম্মদ, কালকে যে দাওয়াত দিল 40 জন খাওয়াই দিল 1 পিরিচ গোস্ত দিয়া, মোহাম্মদ যদি জাদু দিয়া পাহাড় স্বর্ণ বানাই দেয়? বুড়াই বুঝায় কয় 9 মন কি হইব না, রাধাও নাচবো না। কথা বুঝো না? বুঝো না? নবী আমার হাত তুললেন, মালিক এই তোরা পিছনে কথা কইস না রে, আমি সব বুঝছি, চুপ করে থাক। বাবা হুজুর কথা মতো কইেন না, তাহলে বেজা লেগে যাবো। কোনো কথা মতো কইস না রে, তোর মতো মিলে যা কথা আমি বুঝছি, থো বয়ে থাক। এমনি মাদ্রাসায় মাথা গরম হয়ে গেছে, ওয়াজ করতেছে, ঠান্ডা মাথা ওয়াজ করতে দেয়। আল্লাহ রসুল আত্মস উম্মতের দরদি না। আল্লাহ আপনি পাহাড়টা স্বর্ণ বানাইয়া দেন, পাহাড়টা স্বর্ণ বানাইয়া দেন, এতে আপনার ক্ষতি নাই, কিন্তু আমার উম্মতের লাভ। বলার সাথে সাথে জিবরিল সামনে এসে, তো নবী তো খুশি, পাহাড় তো স্বর্ণ হয়ে যাবো। নবী জায়গায় কিরে জিবরিল পাহাড় স্বর্ণ হয়েছে রে? কয় যে হয় নাই। আপনি যদি বুঝা শুই না বলেন তাইলে বন্ধু করবো কইছি। কি বুঝতে হইব? বন্ধু বলছে যদি আজকে পাহাড় স্বর্ণ হয়, এর পরেও যদি কেউ কালিমা না পড়ে, তাহলে এমন দলনি দিব, এমন আযাব দিব, পৃথিবীর কাউকে এত আযাব দিয়ে ধ্বংস করেন নাই। যদি আপনি বুঝা বলেন অক্ষণই পাহাড় স্বর্ণ হয়ে যাবে। কোন দিয়ে এটা চিন্তার ব্যাপার না? যদি না পড়লো, আল্লাহ পরে করে আয়াত নাযিল করেছে, নবী আমি যদি জানতাম চোরারা কালিমা পড়বে, তাহলে ঠিকই আমি পাহাড় স্বর্ণ বানাইতাম, আপনারে ফিরাইতাম না, কিন্তু আমি জানি ওরা পড়বে না। পরে জানাইছে নবীরে, তখন জানাই। জিবরিল কয় বন্ধু কি করুম? কয় বন্ধু আল্লাহ 2টা কথা কইছি, যদি আপনি আজকে পাহাড় স্বর্ণ হওয়ার দোয়া ফিরাইয়া নেন, তাহলে বন্ধু আপনারে 2টা দোয়া করার অধিকার দিছে। 1 নম্বর, আপনি দোয়া করলে উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত রহমতের দরজা খুলে যাবে। 2 নম্বর, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খুলে যাবে। বলেন বন্ধু কোনটা করবেন? নবী হাতটা তুইলা বলে, বন্ধু রে পাহাড় স্বর্ণ বানাইয়া উম্মতকে বিপদে ফালাইতে চাই না, আপনি দয়া কইরা উম্মতের জন্য রহমতের দরজা খুলে দেন, তওবার দরজা খুলে দেন। মালিক আমি থাকবো না, আমার উম্মতের ওলামায়ে কেরাম বুঝাইয়া তাদেরকে যেন তওবার দিকে ডাইকা জান্নাতি বানাইতে পারে। ও আল্লাহর গোলাম, একটা বার ঠান্ডা মাথায় বালিশে মাথা দিয়া চিন্তা করো, 70 বছর গুনাহ করছো, 60 বছর অপরাধ করছো, তারপরে তুমি তওবা করছো, মালিক তোরে ধ্বংস কইরা দেয় নাই, কথা ঠিক না বেঠিক? ও যুবক রে, হারাম খাইছো, মালিক ধ্বংস করে নাই। রাতের বেলা ইয়াবা খাইয়ার মদ খাইয়া তুই ঘুমায়া রইছো, তোর নাকের মধ্যে একটা পিঁপড়া যায় না, তোর কানের মধ্যে একটা মশা যায় না, কে তোরে বাঁচায় রে? রহমতের ফেরেশতা তোর মাথার কাছে দাঁড়াইয়া সারা রাত তোর পাহারা দেয়। আল্লাহু আকবার।
ওই যে নবীর রহমতের দরজা খুলছেন বাবা, এই জন্য তোমার জন্য আমার আল্লাহ রহমতের দরজাটা খুইলা দেয়। কথা ঠিক না বেঠি? ও আল্লাহর গোলাম, আল্লাহ নবী ডাকতে, মালিক রে আমি প্রথম দোয়া ফিরাইয়া নিলাম, দ্বিতীয় দোয়া দুইটা কবুল করেন আল্লাহ। রহমতের দরজা খুইলা দেন, তওবার দরজা খুইলা দেন। বৃদ্ধ হইয়া মৃত্যুর আগেও জানো আমার বান্দা একবার রহমতের দরজার তওবার দরজায় আইসা আল্লাহ বইলা ডাক দিয়া গুনাহ মাফ কইরা জান্নাতি হইয়া কবরে যাইতে পারে। দৈনিক এই জমিন আল্লাহর ডাকে। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরজু তাস্তাজিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু তাস্তাজিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালায়েকাতু তাস্তাজিনু রাব্বা। এই জমিন ডাক দিয়া বলে আল্লাহ তোমার খায়, তোমার পরে, তোমার নাফরমানি করে শেষ করে দেন। তুমি বলো আমি ফাঁক হয়ে যাই, অগর ডাবাইয়া দুই দিক থেকে চাবাইয়া শেষ করে দেন। আল্লাহ কি বলেন জানেন? ইনকানা আব্দুকুম শানুকুম বি। এই জমিন বান্দা যদি তুমি বানায়া থাকো তো তোমার যা মন চায় তা করো। ওয়া ইনকানা আব্দি, বান্দা যদি আমার হয়, ইন আতানি লাইলান কাবিলতু, যদি দিনের বেলা আমার বান্দা আমাকে আল্লাহ বইলা ডাক দেয় আমি তার রহমতের বুকে জড়াইয়া ধরব। ওয়াইন আতানি নাহারান, যদি দিনের বেলা আমাকে আল্লাহ বইলা ডাক দেয় আমি তার গুনাহ মাফ কইরা জান্নাতি বানায়া দিব। কি যে আপনাকে বলবো, গলাটাও ভাঙ্গা, কইতো কষ্ট। আল্লাহ রাসূলের হাদিস শুনাই, বাংলা অর্থ করি, ব্যাখ্যা যাব না। মা মিন সাউতি আহাব্বা ইলাল্লাহ মিন সাউতি আবদিন মুসলিমিন তাইব। আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে এত প্রিয় কোনো আওয়াজ নাই, ওই আওয়াজটা বেশি প্রিয়। মিন সাউতি আবদিন, ওই বান্দার আওয়াজ। মুসলিমিন, যে গুনাহ করে ফেলাইছে, গুনাহ করে এখন বুঝছে, আর তাইব এখন তওবা করে আল্লাহ বলে ডাক দিছে, এই আওয়াজ আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। মদিনা আছেন, মদিনা একজন গায়ক গান গাইতো, নাম তার পীরে চঙ্গি। কি নাম? আপনারা কি বিরক্ত হয়ে গেলেন? দোয়া করুন না কিনা? হ্যাঁ যুবক, ওই তুই পেশাব ধরছে, অহনে তোর পেশাব ধরলো, হায় হায় রে খাইছে, কি করবি? পেশাব ধরছে জুমার সময়, কথা বোঝেননি? ওই যে গেছি সম্মেলনে পেলাম না, জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক সাহেব, হাসান জামিল, দেশের মৌলবী কেউ বাদ নাই, সব গেছে। পেশাব করার সময় নাই, পেশাব করলাম মাগরিবের পরে। যুবক আরে মানে একটু শক্তিশালী হবে না, কথা ঠিক না? ঠিক। হায় রে যুবক রে, তোকে কি যে কবু, কই যে তোরা দৌড়াস, কারে যে মহব্বত করা লাগবো তাও বুঝোস না রে। আহা, ওই যে এক সোরা, এই সোরা বলে আবার আর একজনের বউ বিয়ে করছে। তোকে কাছে যে কি যে মডেলেরা, হেতেরে দেখলে বলে সবাই খুশি, মানে কি বলে টিভির মধ্যে, মানে বলে ঘুষে দিয়ে বলে আথাড়া এলায়। হায় রে যুবক, আল্লাহ আল্লাহ সাহায্য করো, আল্লাহ সাহায্য করো। যুবক তোমার এই যৌবন আল্লাহর কাছে আমানত, যৌবনের এক সেজদা রবের কাছে দামি। যদি তুমি যৌবনটাকে কাজে লাগাইতে পারো, ময়রা দেহ কি শান্তি, কিসের সোনার গা, কিসের রেডিসন, কিসের সেরাটন, কিসের সারা পৃথিবীর দামি দামি হোটেল আর মোটেল। ওরে মিয়া, জান্নাতি একটা মদের গ্লাসের দামের সমান পৃথিবীর দাম হবে না। আল্লাহ বানাই রাখছে তোমার লাগা ওই মধুর নদী, দুধের নদী। আল্লাহু আকবার। এক গ্লাস যদি কোনো যুবক পান করে, এক ট্যাবলেট খেয়ে তো শীত হয়ে যাও, মাও চিনো না, বুইনও চিনো না, আপনও বুঝো না, পরও বুঝো না। আর জান্নাতি এক গ্লাস মদ যদি কোনো যুবক পান করে, ওর পাওয়ার বাইরে যাবে, আর জীবনে দুর্বল হবে না। আল্লাহ বানাই রাখছে। খালি 60টা বছর মনের বুঝা, কবরে যাইয়া দেখিস, যাইয়া দেখিস যে আল্লাহর বানানো জিনিস কত সুন্দর। আল্লাহ বানাইছে, হেই মেয়ের পিছনে ঘুরে যদি হাত কাটস, পাও কাটস, হেডা কাটস, ওটা কাটস, তাহলে আর আমার আল্লাহ তোমার আমার জন্য কেমন জিনিস বানাইছে। রসুল বলেন, কোন জান্নাতি হুর যদি একবার থুক ফেলতো, সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সুগন্ধির দরকার হইতো না।
ওইগুলি তো তোমরা পড়বা না। কেডায় অলরাউন্ডার, কোটায় অলরাউন্ডার, কেডায় এটা কেডায় ওইটা, ওইগুলি এইগুলি পড়ার সময় নাই তো যুবক। আগে সময় আছে যত আকাম কুকাম ভেজাল বুঝাল ওইগুলি। জুম্মার মসজিদে যাইয়া বাইরে খাড়ে থাকে, ঢুকবো না মসজিদে, খুতবার সময় ঢুকবো। আলু বাজার তখন আমি জুমা পড়াই, আমি কিরে বাইরে কি করো? খুতবার আগে আগে ঢুকি আর কি করবো, নামাজ পড়লেই দিই মসজিদ খালি। কিরে কই যাস? কয় হুজুর যাই, সুন্নাত তো মসজিদে না পড়াই ভালো, আত্রাই তো কোন ঘরে বললে ভালো হয়। নামাজ পড়ি, দোয়া করি, বাইরে যেতে খারাপ হয়েছে। কিরে তুই গেলি না সুন্নাত পড়তে? কয় যে হুজুর আসর পর্যন্ত সময় আছে, বাসায় যে পড়ুনি। ওই কিন্তু দোকানের কোণে আড্ডা মেরে বয়ে রয়েছে, সেজদা করবো না। আছে না নাই? আছে না নাই? ও যুবক, গল্পের সুরতে শয়তান তোরে ধোকা দেয়, তুই শয়তান রে ছাড়, মালিক রে ধর, তোর মতো দামি কেউ হবে না। বন্ধুরা আমার বলতেছিলাম, হাবিবে কিবরিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটাই কাজ, মানুষ যেন নেককার হয়ে যায়। কথা ঠিক না বে ঠিক? কি যেন বলছিলাম, হারিয়ে গেছে। আরে কোন জায়গায় যেন মাছ তুললাম, কইতে পারবো না কথা বল। স্বর্ণের পাহাড়, এরপরে জানি কি করলাম, পীরে চঙ্গে একজন মনে দেখছেন, ওয়াজরা মনে রাখছে, আগানে ওয়াজ করতে হইব, এছাড়া উপায় নাই। পীরে চঙ্গি গায়ক, গান গায়, অহন পুরো হয়ে গেছে, গান কেউ দাম দেয় না। আমি গত বছর মনে হয় পত্রিকায় পড়ছি, এক সময়ের সেরা জাগানো নায়িকা এখন মিরপুরের রূপপুরের বস্তির মধ্যে জীবন কাটাই দিয়েছে মানবতার, এরকমই মনে হয় হেডলাইন আমার যতটুকু মনে আছে। না আমার আবার ফেসবুক নাই, আমি একটা মোবাইল চালাই, এটা দিয়ে জীবন কেটে যেতেছে। কথা বুঝেন তো? শুক্রবার আয়া ওই হুজুরদারি জিগাই কি কি ঘটছে, ওগুলি কয়, ওইগুলি আমি কই আর কি মানুষের। কথা বুঝেন না? বুঝেন না? তো পীরে চুমকি একজন ভালো সারা জনগণ গায়ক, খুব দাম, কিন্তু গুড়া হয়ে গেছে, গোলার আওয়াজ মোটা হয়ে গেছে, কেউ জিগা না। গুনাহ তো করছে, যাইব কই? মদিনার কবরস্থানের হাড্ডি গুড্ডি জমায়া ওই কবরের মধ্যে ঘুমাইছে। মালিক রে ডাক দিয়া বলে, মালিক জীবন ভর তোর নাফরমানি করছি, আজকে তোর দরবারে আসছি রে মালিক, তুই যদি পীরে চঙ্গিরে ফিরাইয়া দাও, যাওয়ার কোনো জায়গা না। ও মালিক রে, ওমরের কাছে যাই নাই, ওমর পাইলে আমারে দৌড়া মাইরা মাইরা ফালাইবে। মদিনার কবরস্থানে আইলাম, আমি আর জীবনে গুনাহ করব না, ওয়াদা করলাম, তুই আমার জীবনের গুনাহটা মাফ কইরা দে। কানতে কানতে রবের লগে বাপ হয়ে গেছে। কাফের কানলেও রবের লগে বাপ হয়, জানেন না? ফেরাউন তো যখন বিপদে পড়তো, পাহাড়ে যে আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ যা শাস্তি দেওয়ার কিয়ামতে দিও, আমার অহন বেইজ্জতি করো না। এই কারণে ফেরাউনটা আল্লাহ কোনোদিন বেইজ্জতি করে নাই। কথা বুঝেন নাই? কাফের কানলেও আল্লাহ খুশি হয়। তো চোখের পানি ভালাইছে, আল্লাহ লাগে বাবু হয়েছে, পীরে চোখে, আল্লাহ আমার গুনাহ মাফ করো। তুমি যদি মনে করো আমার গুনাহটা এত বেশি যে তোমার রহমতের চাইতেও বড় হয়ে গেছে, তাহলে আমারে মাফ করো না, আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করে আমারে জ্বালাইয়া দাও। আর যদি মনে করো আমার গুনাহ কম, তোমার রহমত বড়, মালিক তুমি বলছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গোলাম, যারা নফসের উপর জুলুম করছো, গুনাহ করছো, আমার রহমত থেকে নৈরাশ হইও না। ও মালিক, পীরে চঙ্গির গুনাহ যত বেশি হবে, আমার বিশ্বাস তোমার রহমত তার চাইতেও বড়। কথা ঠিক না বে ঠিক? তাহলে তুমি আমাকে মাফ করে দাও, আমি 3 দিন খাই না, খানার ব্যবস্থা করে দাও। ও মালিক গো, জলদি করো, পীরে চঙ্গি বাজবে না। ওমরের কাছে গায়বী আওয়াজ আসছে, আল্লাহ ডাক দিয়া বললেন, ওমর রে, সরকারি ধরভাণ্ডার থেকে টাকা পয়সা লইয়া বন্ধুর জন্য মদিনার কবরস্থানে যা। ও আমার বন্ধু, আমার সালাম দিয়া রিজিকের ফয়সালা করে দে। কি বুঝলাম? ওমর তো ওমর বাহাদুর না, খাড়াইয়া খালি বয়ে রয়েছে, খালি দেহে দাঁত কটমট করে। ঘটনা কি? আল্লাহর বন্ধু হইলো কেমনি? আরে দাঁড়াইতে দাঁড়াইতে অজান্তে হাসি এসে গেছে। ওমরের হাসি তো হাসিই, এক হাসিতে বুড়ার ঘুম ভেঙে গেছে। ঘুমের তো উঠতে যখন দেখছে ওমর, কলজায় পানি থাকবো, কথা থাকবো,
খালি কাবার ওমর আল্লাহ আল্লাহ দিলা কি চাইলাম কি দিলা কি মালিক তোর কাছে ওমরের ভয়ে আসলাম ওমরকে সামনে দাঁড় করে দিলি ও মালিক না খায়া তো আরো 2 দিন বাঁচতে পারতাম কিন্তু ওমরের হাত থেকে তো বাঁচা যায় না রাসূল বয়ান করছেন ওমর তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো এই শয়তান আরেক রাস্তায় হাঁটে তোমার রাস্তায় যায় না ভয়ে ওমরে তো সবাই ডর পাইতো কথা বুঝুন না খালি ডর পাইতো না ওমরের জবান আল্লাহর জবান আল্লাহ রাসূল বলছেন লিকুল্লি উম্মাতিন মুহাদ্দাসান প্রত্যেক নবীর জমানায় একজন লোক থাকে যার জবান আল্লাহর জবান হয় আমার উম্মতের মুহাদ্দাস ওমর ওমর যা কয় আল্লাহর ইচ্ছার কথা বলে বাইরে বলে ওমর যা বলে আমার আল্লাহর মনের কুদরতি অন্তরের ইচ্ছার কথা ওমরের মুখ দিয়ে আল্লাহ বের করে এর নাম ওমর এমনি না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুনাফিকদের সরদার মরে গেছে না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল শুনেন না এত মুনাফিকদের সরদার আর নবী রে ওনার ছেলে তো মুসলমান আয়া কয় নবী বাপটা তো মুনাফিক কিন্তু আমার তো বাপ আপনি আপনার গায়ের একটা জুব্বা দেন আর ওর জন্য একটু আমার বাপের জন্য জানাজা আপনি পড়ান নবী আমি সাহাবী দাবি করলাম অহর নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা পড়তে যায় ওমর কয় নবী খারান আপনি যায়েন না ওই সূরার জানাজা পড়তে আর নবী কয় যামু ওমর কয় যায়েন না ধাক্কা দিয়ে হরায় নবী রওনা দিছে ওমর পিছন থেকে জুব্বা টেনে ধরছে কয় নবী যাইতে পারবে না কোন দিহি নবী চাইলে কি ওমর আর আটকে রাখতে পারবো জুব্বা যখন টান দিয়ে ধরছে তখন মনে করেন নবী কয় ওমর থামো তো যাইয়েন না জানাজা মানি তো দোয়া কথা বুঝুন না আরে দেখলেন না ছোট্ট বাচ্চা ইশার করে কি কইলো আমার বলার লাগে দোয়া করেন কয় নামাজের জানাজাই তো দোয়া এরপরে আর দোয়া সাবেত নাই কয় নাই শুনেন না মনে হয় না বস আমি তো এসে গেটে শুনছি এটা নবী জানাজা পড়ে নয় তো দোয়া জান্নাত তো হয়ে যাবো নবী জানাজা পড়ে আইছে আসমান থেকে জিবরিল আইসা বলে ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ও নবী আপনি দোয়া করেন আর না করেন আপনি দোয়া করেন আর না করেন ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মাররা যদি 70 বার মুনাফিকের জন্য দোয়া করেন ওই দোয়া আসমানে যায় না খবরদার পয়গম্বর ওমরের মত আমার মত আগামীতে কোন মুনাফিকের জানাজা আপনি যাবেন না আজকে শেষ এর নাম ওমর ওমরকে দেখে শয়তান ভয় পায় পীরে চমকে ওমরকে দেখে কাঁপন শুরু করছে আল্লাহ আমি চাইলাম কি তুমি দিলা কি ওমর কোনো কথা বলে না চোখের পানি ফেলে বলে বন্ধুরে ওমরের হাতের মধ্যে লাঠি নাই রে তাকাইয়া দেখ ওমর বন্ধুত্বের হাত বাড়াইছে আয় রে পীরে চঙ্গি আয় আমার মালিক তোর রিজিকের ব্যবস্থাই করে নাই তোরে বন্ধু বানাইয়া আসমানওয়ালা সালাম পাঠাইছে পীরে চঙ্গি হাতের মধ্যে কামড় দেয় গোশতগুলো সিরা ফেলায় এবার পীরে চঙ্গি ডাক দিয়া বলে মালিক রে 40 বছর পর্যন্ত তোরে ডাকি নাই তাই তুই একবার ডাকে এত আপন হইলা যদি 40 বছর তোর আপন হইতাম তুই আমারে কেমন ভালোবাসতা আল্লাহু আকবার এই যুবক আমার মালিক রে ছাইরা কোথাও যাস না মালিকের মতো আপন কেউ নাই গুনাহ করিস না রে যুবক মদ খাইস না ইয়াবা খাইস না মদ খাওয়া হারাম দোকান দেওয়া হারাম যেই দোকানে মদ বিক্রি হয় ওইটা পয়লা দেওয়া হারাম ওই হারাম কাম করিস না আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিবে অপরাধ করিস না রে বাবা আসমানওয়ালা ঘুমায় না লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহ
তন্দ্রা দেয় না রে বাবা, বরং তুই অপরাধ ছাইরা উম্মতের দরদি হইয়া উম্মতের দরজায় যা। ও বাবা, হাবিবে কিবরিয়া আজকে দারে আরকাম থেকে কোরআন শরীফ পড়াইয়া সপা পাহাড় কোনা দিয়া রওনা দিছে বাবা। পাষাণ্ড আবু জেহেল আমার নবীর মাথার উপরে এমন জোরে পাথর মারছে, নবীর মাথা ফাইটা জমিনটা লাল হইয়া যায়। রক্তাক্ত নবী জামা কাপড় লইয়া বাবা আব্দুল্লাহর বাড়ির দিকে একবার তাকায়, কিন্তু ওই বাড়িতে তাকায়া লাভ নাই। বাবা আব্দুল্লাহ নাই, মা আমেনা নাই। নবী আমার পাহাড়ের কোনায় চলে যায়। ও বাবা, সাইয়্যিদুশ শুহাদা হামজা মাত্র স্বীকার করে আসলেন, মক্কা দিয়া যায়। বুড়ি ডাক দিয়া বলে, ও হামজা রে, তোর একজন ভাতিজা মোহাম্মদ নাম মক্কায় আসেনি রে? হামজা খেয়াল করে না, বাড়ির মধ্যে চলে যায়। স্ত্রী ডাক দিয়া বলে, হামজা গো, মোহাম্মদ নামে তোমার একজন ভাতিজা আসেনি রে? বলে, হ্যাঁ মক্কায় আছে। বলে, মোহাম্মদের বাবা আব্দুল্লাহ আসেনি? বলে, না বাবা নাই, মোহাম্মদের মা নাই। স্ত্রী বুঝাইতে চায়, হামজা রে, তোর চেহারার দিকে তাকাইয়া হামজা মোহাম্মদ বারবার তাকায় রইছে, তোর চেহারায় বুঝি বাবা আব্দুল্লাহর ছবি তালাশ করে রে হামজা। ও হামজা, মোহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়। আবু জেহেল চাইলে মানবে, না চাইলে না মানবে, কিন্তু মোহাম্মদের মাথার রক্তে মক্কার উঠান লাল করে দিবে, এই অধিকার কে দিল রে? স্ত্রী কি বললা বুঝলাম না। বলে, মক্কার উঠানে যাও, মোহাম্মদের রক্তে দেখবা সাফা পাহাড়ের কোনা লাল হইয়া গেছে। সাইয়্যিদুশ শুহাদার কলিজার মধ্যে মহাব্বত আর ভালোবাসার আগুন আমার আল্লাহ লাগাইয়া দিছে। বর্তমান ভাবে আমরা এই গেটটা দিয়া হামজা ঢুকলেন, তাকাইয়া দেখে আবু জেহেল হাসে, উতবা সাহেবা হাসে। এতদিন নবীরে মারতে পারে নাই, নবীর চাচা আবু তালেব বাইচা ছিল, আজকে নবীরে মারছে। নবীর চাচা নাই, আমার নবীর বাবা নাই। হামজা জিজ্ঞেস করে, ও আবু জেহেল, মোহাম্মদের গায়ে আঘাত করলি, একটাবার কি চিন্তা করলি না মোহাম্মদের চাচা হামজা এখনো মরে নাই? তাকায়া দেখ, হামজার রক্ত মোহাম্মদের রক্তে কোনো পার্থক্য নাই। কোন অধিকারে আবু জেহেল তুই আমার ভাতিজার গায়ে আঘাত করলি রে? জবাব না নিয়ে কিন্তু মক্কা ছাড়বো না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলের চাচা দাঁড়ায়া গেলেন। আবু জেহেল ডাক দিয়া বলে, হামজা, তোর ভাতিজার